হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আর সবসময় আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য চেষ্টা চালিয়ে যাই। আছে 2025 এবং অক্টোবর মাসে 30 তারিখ। স্থান কাল ভেদে সবসময় সব কিছু পরিবর্তন হয়, এটা অবশ্যই জানেন। আজকে যেমন ইউরোপে অনেক নিয়মগুলোয় পরিবর্তন এসেছে, বিশেষ করে আপনারা জানেন যারা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশে সেনজেনের মধ্যে রয়েছে, যে সিস্টেমটা সেটা নিয়ে অনেকই উদ্বেগ রয়েছে। তো এখানে অনেকে উদ্বেগ থাকার কথাই রয়েছে, কারণ আগের মতন যে ফ্রিলিভাবে এখানে মুভমেন্ট করার জন্য অতটা শ্বাস না পেলেও তারা তো অনেক ভয় ভীতি আতঙ্কের মধ্যেই এখন বর্তমানে রয়েছে। অনেকে টিআরসি কার্ড থাকা সত্ত্বেও আসতে পারতেছে না, কিন্তু তারপরও কোনো লোকও থেমে থাকবে না, তাদের নিজস্ব লক্ষ্যবস্তুটা পৌঁছানোর জন্য কোনো না কোনোভাবে এখানে আসবে। সেটা সেন্ট্রাল ইউরোপে হোক অথবা পশ্চিমা যে কোনো কান্ট্রির দেশ হোক, হয়তো পারে ফ্রান্স, হয়তো পারে ইটালি, হয়তো পারে জার্মানি, হয়তো বা পর্তুগাল, হয়তো পারে স্পেন, যে কোনো কান্ট্রি হোক, অনেকেই লোক আসতেছে এবং অনেকেই এখন বর্তমানে এটা প্রবেশ করতেছে একটা মাত্র উদ্দেশ্য, আর সেটা হচ্ছে কি এখানকার লাইফটা উন্নত করা। কারণ সেন্ট্রাল ইউরোপের লাইফ বা পশ্চিমা দেশগুলোর লাইফ অন্যান্য সেনজেনভুক্ত দেশের তুলনায় অনেকটাই কঠিন। তো এই কারণেই আমি এই কথাটা বলতেছি। এখন শরৎকাল চলতেছে, যদিও ঠান্ডার ফিলিংটা অনেকটা প্রকট, বেশি পড়ে না, কিন্তু এখন পাতা ঝরতেছে, এটা অবশ্যই দেখতেছেন। তো ইউরোপের লাইফগুলা বা ইউরোপের লাইফস্টাইলটা অনেকটা সুন্দর, এটা অবশ্যই জানেন যে এশিয়ার তুলনায় অনেকটা সুন্দর। এখানে কলহমুক্ত নাই, কলহমুক্ত যেটাকে বলে, কোনো ঝগড়াঝাটি কোনো চিন্তায় নাই। বিশেষ করে যে ছোটো ছোটো বিলগুলো রয়েছে বা শহরগুলো রয়েছে, সেখানে আপনারা এই ধরনের দৃশ্যগুলো দেখতে পাবেন। খুবই খুবই চমৎকার, যেটা আসলে বাস্তবে আপনি যদি ফেস না করেন। এই যে এটা হচ্ছে যে ছোটো ছোটো ভিল, অর্থাৎ এটা একটা শহর, ছোট শহর, এবং এখানে সব রকমের সুযোগ সুবিধা পাবেন। এরকম সবাই চায় একটা সুস্থ সুন্দর পরিবেশে বসবাস করার জন্য, বিশেষ করে ফ্যামিলি নিয়ে বা বাচ্চা কাচ্চা নিয়ে, এবং আরও যারা আছে প্রবাসী হিসাবে, যারা 10 বছর 15 বছর ধরে প্রবাসী করতেছে, তারাও চায় ভবিষ্যতের ফিউচারের জন্য, বাচ্চাদের জন্য একটা সুস্থ সবল দেশের মধ্যে স্থাপন করা বা একটা লাইফ পরিস্থাপন করা। অনেকে চিন্তা আছে যে আয়ারল্যান্ডে সেটেল হবে, আয়ারল্যান্ডে যদি একটি ইংলিশ কান্ট্রি। আবার অনেকে চিন্তা করছে যে যে জার্মানিতে সেটেল হবে। তবে এখন বর্তমানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, অবশ্যই আপনারা একটা সোশ্যাল মিডিয়াতেও দেখছেন যে পর্তুগালে কী অবস্থা। আর পর্তুগালের নিয়মগুলো অনেক পরিবর্তন এসেছে। আবার সব দেশে এখন পরিবর্তন এসেছে, খালি যে পর্তুগালে কথা বলবো কিন্তু তা না। এছাড়া রয়েছে ফ্রান্সের কথা যদি চিন্তা করেন, যে ইমিগ্রেন্টদের নিয়ে তারা নানানভাবে আরও কঠোর করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু শত বাধা থাকা সত্ত্বেও তারপরও মানুষ এখানে আসবে কোনো না কোনোভাবে। সেটা ট্যুরিস্ট ভিসা হোক, স্টুডেন্ট ভিসা হোক, অথবা অবৈধভাবে ল্যান্ড বদলে হোক, যে কোনোভাবে তারা এখনও পর্যন্ত আসতেছে এবং অনবরত আসবে। তবে একটা কথা আছে, এখানে হয়তো পারে আগের তুলনায় অনেকটা কম এখানে প্রবেশদ্বার সুযোগ পাচ্ছে, কারণ আগে যেরকম 60% থাকলেও এখন দেখা যাচ্ছে 40% বা 20% কমে এসেছে। ইতিমধ্যে আপনারা একটা প্রতিবেদনে দেখেছেন যে ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্ট থেকে একটা প্রতিবেদন দিয়েছে 2024-এর তুলনায় 2025 সালে ল্যান্ড বর্ডার দিয়ে প্রায় 24% কম এখানে লোক এখানে প্রবেশ করেছে ল্যান্ড বর্ডার দিয়ে। এবং ল্যান্ড বর্ডার দিয়ে এখন বর্তমানে যে অবস্থা রয়েছে, আগামী 2-3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে যে টার্গেটটা করা রয়েছে, সেটা হচ্ছে যে একই সিস্টেমে যে এয়ারপোর্টে যে সিস্টেমটা চালু রয়েছে, যে গেটের মতন, সেটাও এখানে চালু করে একটা প্রসেস করবে। সেটা গেট না হলেও অন্য কোনো একটা প্রক্রিয়া চালু করবে, হয়তো আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং পাসপোর্ট সমস্ত কিছু ডাটাটা এন্ট্রি থাকবে। যদিও বাস দিয়ে বা ট্যাক্সি দিয়ে অনেকেই যায়, তবে সেটার জন্য অন্য উপায় একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং তাদের যে প্রজেক্টটা রয়েছে যে আগামী জুন মাসের মধ্যে এটা কমপ্লিট করবে 2026 সালে। তো এখনও বলতেছি ইউরোপের লাইফটা অনেকটা সুন্দর যদি বৈধ থাকা যায়, এটা অবশ্যই জানে এবং সবাই জানে যে বৈধ থাকতে সবাই চায়, এবং বৈধ থাকতে গেলে অনেকটা সময় আপনাকে অপেক্ষা করতে হবে, এবং ধৈর্যর সাথে আপনাকে স্টেপ বাই স্টেপ যে পলিসিগুলো আছে বা যে রুলসগুলো আছে সেটাকে অনুসরণ করতে হয়, এবং সামনের দিকে এগিয়ে এলেই অবশ্যই আপনারা সেই লক্ষ্যবস্তুটা পৌঁছাতে পারবেন। কারণ দেখেন এখন বর্তমানে যে সেনজেনভুক্ত দেশগুলোতে মধ্যে যদি টপ কান্ট্রি হিসাবে চিন্তা করেন, তাহলে দেখতে পাবেন যে জার্মানি
সবচেয়ে হচ্ছে টপ কান্ট্রি, তারপর হচ্ছে যে ফ্রান্স। যদিও সুইজারল্যান্ডের কথা বলি না বা নেদারল্যান্ডের কথা বলি না, কারণ হচ্ছে যে সুইজারল্যান্ডের এক্সপেন্সিভ এবং সেখানে জনসংখ্যা অনেকটা কম এবং এবং ব্যবসা স্টাডিজ দিকেও অনেকটা কম এবং সেখানে হায়ার কোয়ালিফিকেশন লোক ওখানে প্রবেশিদ্বার রয়েছে। সাধারণ বা মধ্যবিত্ত ফ্যামিলি খুবই ডিফিকাল্ট সেখানে পরিচালনাভাবে একটি লাইফ স্থাপন করার জন্য। সো আমি এই কথাটাই আমি আপনাকে বলতেছি। এখন বর্তমানে যে সময়টা রয়েছে, এখন 2025 এবং আগামী 2026 সালেও একটা পরিবর্তন দিকে আসতেছে এবং সাথে সাথে সব কিছুই পরিবর্তন আসবে। যে এই বছরে যেরকম পরিবর্তন এসেছে, সামনের বছর আরও পরিবর্তন আসবে, এভাবে পরিবর্তন আসতেই থাকবে। কিন্তু তারপরও যে ইমিগ্রেন্টদের সংখ্যা এটা কমবে না বা ঘাটতি যাবে না। তো সর্বশেষভাবে আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই বা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে যেখান থেকে আপনারা চেষ্টা করতেছেন একটা সেন্ট্রাল ইউরোপে বা পশ্চিমা যে কোনো একটা দেশে সেটেল হওয়ার জন্য, যদি মনস্থির করেন যে ভালো একটা দেশে সেটেল হব, তাহলে এখনই সুযোগ আছে। এখনও সুযোগে মুহূর্তের মধ্যে আপনারা এটা স্কোপটা বা চান্সটা নিতে পারেন। কারণ ভবিষ্যতে যেমন আরও একটা কঠিন প্রক্রিয়া আসবে, সেই সাপেক্ষে সেখানেও অনেক সংগ্রামের মধ্যে দিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। এখনও কিছুটা সময় হয়েছে বা এখন যে প্রক্রিয়াটা দেখতেছেন, আগামী বছর এই প্রক্রিয়াটা থাকবে না। এখনও যারা দেখেন, এখন বর্তমানে যারা ফ্রান্সের ভিতরে যারা আছে, তাদের একটা স্কোপ রয়েছে এখানে আছে, এখন আছে এবং থাকার অবস্থায় অনেকেই কার্ডগুলো করার একটা স্কোপ আছে কোনো না কোনো। সেক্ষেত্রে হয়তো পারে সহজভাবে না পেলেও তাকে অপেক্ষা করতে হবে 2 বছর, 3 বছর অথবা 4 বছর, এরকম একটা সময় আপনাকে অপেক্ষা করতে হবে। তাছাড়া আর কোনো উপায় নাই। আপনি অন্য একটা দেশে থেকে এখানে প্রবেশ করার একটা যে ঝামেলা বা জটিলতা, এটা আসলে যে বুঝে সে বলতে পারবে যে অনেকটা ঝামেলা জটিলতা যদি অবৈধ থাকে তার ক্ষেত্রে তো অসম্ভব, কিন্তু অসম্ভবকেও আবার সম্ভব করে কোনো না কোনো প্রক্রিয়ার মাধ্যমে। সেটা হচ্ছে যে যে এজেন্সি বা দালাল বা যেটাই বলুন না কেন, যে গেমের মাধ্যমে তারা আসে, এটা অবশ্যই সবাই জানে। কিন্তু যাই হোক, এখনই যদি মন স্থির করেন, আপনি যদি চিন্তা করেন যে ফ্রান্সে অথবা জার্মানিতে আমি একটা অ্যাসাইলামের কেস দিয়ে এখানে ফিউচার লাইফটা আমি ক্যারিয়ার করব, অথবা 10 বছর থাকার মতন আমার অ্যাবিলিটি আছে, বা 10 বছর আমি ধৈর্য সহ্য থাকতে পারবো, বা আমার সাথে আমার ফ্যামিলি রয়েছে, যদি আপনি চিন্তা ভাবনা করেন যে এই সব দেশের একটি কান্ট্রির মধ্যে আপনি সেটেল হবেন, তাহলে অবশ্যই এই সুযোগটা আপনি নিতে পারেন। কারণ ভবিষ্যতে 2030-এর পরে আরও কঠিন হবে। 2030-এর কথা বললাম না, যেহেতু 2025 এবং 26-এর পরে আরও একটা কঠিন আসতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আপনার জন্য কঠিন হলেও সেই কঠিনটার মধ্যেও আপনাকে চালিয়ে যেতে হবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে। এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন।